শিয়ালদহ এই স্টেশনটির সাথে ভ্রমণ পিপাসু মানুষদের প্রায় বেশিরভাগেরই যোগাযোগ রয়েছে। এই স্টেশন থেকেই ছাড়ে শিয়ালদহ হলদিবাড়ি দার্জিলিং মেল। এই দার্জিলিং মেলের সাথে আমার এবং আমার পরিবারের একটা একান্ত সম্পর্ক রয়েছে, কারণ এই দার্জিলিং মেলই আমাকে পৌঁছে নিয়ে যায় আমার প্রাণের শহরে। সেই ছোট্টবেলা থেকে দার্জিলিং মেল এই ট্রেনটির সাথে আমরা পরিচিত। আমার শহর জলপাইগুড়ি থেকে যখনই আমরা কলকাতায় আসতাম, বেশিরভাগ সময়ই আমরা এই ট্রেনের ওপর ভরসা করেই শিয়ালদা স্টেশনে পৌঁছে যেতাম, আর সেখান থেকেই পৌঁছে যেতাম এই মহানগরীর বুকে। আজ যখন কর্মসূত্রে এই কলকাতার বুকে নিজের ছোট্ট সংসারটিকে স্থাপন করতে হয়েছে, তখন সেখান থেকে যখন আমার শহর জলপাইগুড়িতে ফিরতে হয়, এখনও আমরা এই ট্রেনের ভরসাতেই এগিয়ে চলি। যদিও এখন আরও অনেক ট্রেন রয়েছে, তবুও আমার পছন্দের তালিকায় শিয়ালদা স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়া এই দার্জিলিং মেল একেবারে ওপরের দিকে রয়েছে। আজও আমি আমার পরিবারকে নিয়ে চলেছি শিয়ালদা স্টেশন থেকে জলপাইগুড়ির উদ্দেশ্যে দার্জিলিং মেল করে। চলুন তাহলে আমার এই যাত্রাপথের সাথী হয়ে আপনারাও থাকুন। নমস্কার, আমি তনয়া। বরকন্যা ও ঘোরাফেরার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। এই মুহূর্তে আমি আছি শিয়ালদা স্টেশনে। আজ আমার গন্তব্য শিয়ালদা স্টেশন থেকে জলপাইগুড়ির উদ্দেশ্যে। আমি আজ যাত্রা করব দার্জিলিং মেলে। আমার এই যাত্রাপথের সাথী হয়ে আপনারা থাকবেন আমার সাথে। দেখতে থাকুন আমার আজকের এই নতুন ব্লগ। শিয়ালদহ স্টেশনে প্রবেশের পরেই আমি পৌঁছে গিয়েছিলাম কেএফসি দোকানটির ঠিক পাশেই অবস্থিত শিয়ালদহর ওয়েটিং রুম। এই ওয়েটিং রুমে প্রবেশের জন্য আপনি সিঁড়ি ব্যবহার করেও আসতে পারেন এবং এখানে লিফটও রয়েছে। এখানে প্রবেশের সাথে সাথেই আপনাকে টিকিটের পিএনআর নাম্বার দিয়ে আপনার সিটটি বুক করতে হবে। তারপরেই আমরা প্রবেশ করেছিলাম এই এসি ওয়েটিং রুমে, আর তার সাথে সাথেই অর্ডার করেছিলাম চিকেন থালি। ছিল ভাত, ডাল, চিকেন, মিষ্টি দই, তার সাথে ছিল আচার, রুটি এবং একটা তরকারি। এই সব কিছু মিলিয়ে দাম নিয়েছিল 200 টাকা। এই এসি ওয়েটিং রুমটির ভাড়া হলো প্রতি ঘন্টায় 10 টাকা। এইটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে যাত্রীদের বসার জন্য সুবন্দোবস্ত রয়েছে। এখানে বসার সাথে সাথে বডি ম্যাসাজ এবং ফিশ স্পায়েরও ব্যবস্থা রয়েছে। 10 মিনিট বডি ম্যাসাজ এবং 15 মিনিট ফিশ স্পায়ের জন্য এখানে 75 টাকা নেওয়া হয়ে থাকে। এছাড়াও এখানে টয়লেটেরও বন্দোবস্ত রয়েছে, তবে আমার যেটা দেখে মনে হয়েছে টয়লেটটি আরেকটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দরকার। ওয়েটিং রুমের সামনে যে দোকানটি রয়েছে সেখান থেকেই গাঙ্গুরামের নানান রকম মিষ্টি, তাছাড়া স্ন্যাক্স, জলের বোতল, এছাড়াও কেক, বিস্কিট, চকলেট এই সব কিছুই আপনারা অনায়াসে কিনে নিয়ে আপনাদের ট্রেনের জার্নি শুরু করতে পারেন। চলুন যাওয়া যাক 12 নম্বর প্ল্যাটফর্মের দিকে। 12 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশের সাথে সাথেই চোখে পড়ল 12343 আপ দার্জিলিং মেল ট্রেনটি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। ট্রেন জার্নি এবং ঘুরতে যাওয়া এই দুটোই একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে। উত্তরবঙ্গ থেকে যারা ডুয়ার্সে ঘুরতে যেতে চান, অথবা যারা পাহাড়ে কিংবা পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য সিকিমেও ঘুরতে যেতে চান, তাদের মধ্যে অনেকেই এই ট্রেনটি করে জার্নি করে থাকেন। শিয়ালদহ স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত 10:05 12343 আপ দার্জিলিং মেল এই ট্রেনটি রওনা দেয় হলদিবাড়ির উদ্দেশ্যে, আর এই ট্রেনটি হলদিবাড়িতে পৌঁছয় পরের দিন সকাল 10টায়। কলকাতা থেকে যারা উত্তরবঙ্গ যেতে চান তাদের কাছে এই ট্রেনটি অনেকের কাছেই বেশ প্রিয়। তার মধ্যে অন্যতম প্রধান কারণটি হলো এই ট্রেনটি যেহেতু রাত্রি 10:05 শিয়ালদহ স্টেশন থেকে ছাড়ে, তাই আপনি সারাদিনে আপনার
অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজগুলি অফিসে কিংবা স্কুলে বা অন্য কোথাও কাজকর্ম সেরে সোজা রাতের বেলা ট্রেনে উঠে এক ঘুম দিয়ে পৌঁছে যেতে পারেন আপনার গন্তব্যস্থলে। এই মুহূর্তে আমি উঠে পড়েছি দার্জিলিং মেলের A2 কামরাতে। আমাদের আজকে টিকিট ছিল দার্জিলিং মেলের AC 2 টায়ারে। এইখানে আপনারা 43 থেকে 46 এই 4 জনের জায়গা এবং তার ঠিক বিপরীত দিকে সাইড আপার এবং সাইড লোয়ার রয়েছে, সেখানে আরও 2 জনের জায়গা রয়েছে। ট্রেনে ওঠার সাথে সাথেই বালিশ, ব্ল্যাঙ্কেট, বিছানার চাদর সব কিছুই দিয়ে দেওয়া হয়েছিল। ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এই ট্রেনটি। এখানে 4+2 অর্থাৎ কিনা সব মিলে 6 জনের বসার এবং শোয়ার জায়গার বন্দোবস্ত রয়েছে। এখানে সিটের সাথে প্লাগ পয়েন্ট, জলের বোতল রাখার জায়গা, সিটের সাথে রিডিং লাইটের ব্যবস্থাও ছিল। তার সাথে ছিল একটা এরকম ছোট টেবিল যেখানে আপনি কিনা জলের বোতল এবং আপনার খাবার দাবার রাখতে পারেন। সব মিলেমিশে একটা সুন্দর ব্যবস্থা ছিল ট্রেনটির মধ্যে। দেখতে দেখতে ঘড়ির কাঁটাতেও 10:05 বেজে গিয়েছিল। ট্রেনও শিয়ালদা স্টেশন থেকে একটু একটু করে এগিয়ে চলেছে হলদিবাড়ির উদ্দেশ্যে। এবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই দার্জিলিং মেল ট্রেনটি কবে কবে যাতায়াত করে। এই ট্রেনটি সপ্তাহে 7 দিনই শিয়ালদা স্টেশন থেকে যাত্রা করে হলদিবাড়ির উদ্দেশ্যে। আবার ঠিক বিপরীত দিকে হলদিবাড়ি থেকে এই ট্রেনটি সপ্তাহে 7 দিনই চলে শিয়ালদার উদ্দেশ্যে। সারাদিনটাই প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কাটে বলে ট্রেনে ওঠার সাথে সাথেই ট্রেনের দুলকি চালে আমি ঘুমিয়ে পড়েছিলাম, যার জন্য এই রাতের বেলার আর ভিডিও করে ওঠা সম্ভব হয়নি। যখন চোখ খোলে তখন পর্দা সরিয়ে জানলার কাছ দিয়ে দেখতে পাচ্ছিলাম এই দৃশ্যগুলি, যা কিনা আমার সাথে ভীষণ পরিচিত। প্রায় বছরখানেক হলো দার্জিলিং মেলটিকে শিয়ালদাহ থেকে এনজিপির পরিবর্তে হলদিবাড়ি অবধি সম্প্রসারণ করা হয়েছে। এটি উত্তরবঙ্গবাসীর বেশ কিছু বছরের একটা দাবি ছিল। তা না হলে আমাদেরকে যেটা করতে হতো, এই দার্জিলিং মেলে করে গিয়ে এনজিপি স্টেশনে নেমে সেখান থেকে লোকাল ট্রেন ধরে পৌঁছতে হতো জলপাইগুড়ি এবং হলদিবাড়িতে। আর তা না হলে একেবারে এনজিপি স্টেশনের বাইরে এসে সেখান থেকে অটো নিয়ে যেতে হতো 3 বাতি মোড়, সেখান থেকে বাস দিয়ে জলপাইগুড়ি বা হলদিবাড়িতে পৌঁছতে হতো। এখন আমাদের এই সমস্ত কষ্ট আর করতে হয় না। একেবারে শিয়ালদা স্টেশন থেকে উঠে সোজা আমরা পৌঁছে যাই জলপাইগুড়িতে, বা যারা যান হলদিবাড়িতে তারা যায় হলদিবাড়িতে। এবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি এই দার্জিলিং মেলে মোট 22টি কোচ রয়েছে। এর মধ্যে ফার্স্ট ক্লাস কোচ রয়েছে একটি, যার ভাড়া শিয়ালদা থেকে এনজিপি অবধি 2205 টাকা। 2 টায়ার কোচ রয়েছে 2টো, যার ভাড়া শিয়ালদাহ থেকে এনজিপি অবধি 1325 টাকা। 3 টায়ার কোচ রয়েছে 7টি, যার ভাড়া শিয়ালদাহ থেকে এনজিপি অবধি 945 টাকা। স্লিপারও রয়েছে 7টি কোচ, যার ভাড়া শিয়ালদাহ থেকে এনজিপি অবধি 360 টাকা। এছাড়া রয়েছে একটি জেনারেল কোচ আর একটি লাগেজ রাখার কোচ। সব মিলিয়ে 22টি কোচ রয়েছে এই দার্জিলিং মেলে। এই 22টি কোচ নিয়ে প্রতিদিনই যাতায়াত করে শিয়ালদাহ থেকে হলদিবাড়ি অবধি, অপরদিকে হলদিবাড়ি থেকে শিয়ালদাহ অবধি এই দার্জিলিং মেল। আমাদের ট্রেনটি এখন এনজিপি স্টেশন থেকে এগিয়ে চলেছে হলদিবাড়ির উদ্দেশ্যে। আমি নেমে যাব এনজিপির ঠিক পরের স্টেশন জলপাইগুড়িতে। তাই নেমে যাওয়ার আগে আমি আপনাদেরকে জানিয়ে রাখবো এই দার্জিলিং মেল শিয়ালদাহ থেকে হলদিবাড়ি আসার পথে কতগুলি স্টপেজে দাঁড়ায়। মোট 7টি স্টপেজ রয়েছে এই ট্রেনটির। শিয়ালদাহর পরেই হলো বর্ধমান, বর্ধমানের পরে বোলপুর, বোলপুর পর মালদা, কিষানগঞ্জ, তারপর এনজিপি, জলপাইগুড়ি এবং হলদিবাড়ি। কিছুক্ষণের মধ্যেই আমি নেমে পড়ব। তাই আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটি জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ফেসবুকের পেজে দেখে থাকলে পেজটিকে ফলো করবেন, ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই দেখা হবে আরও একটি নতুন ব্লগে।